নারী শিলা দেহে একটিবার পদস্পর্শ করে। রামচন্দ্র সরে গিয়েছে, বলেছে কি বলছেন? আমি তো ক্ষত্রিয় সন্তান, আমি তো ক্ষত্রিয় সন্তান, আমি কেমন করে ব্রাহ্মণ দেহে আমি পদস্পর্শ করব? আমি পারবো না, আমার দ্বারা হবে না। বিশ্বামিত্র বুঝতে পেরেছে কখনো তিনি করবেন না, তাই বলেছে রামচন্দ্র, লক্ষণ কতদিন ইচ্ছে করে তোমাদের যুগল মূর্তিতে আমি একটু নৃত্য দেখব। তারা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, দুটি বাহু তুলে তারা নাচিতে লাগিল, দুটি হুলিয়া তারা নাচিতে লাগিল। হরি বল বলে নাচিতে লাগিল, হরি বল বলে নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। তারা নাচছে, সেই পাষাণ মূর্তির চারিদিকে তারা নাচছে। নাচতে নাচতে যখন ধুলা, ওই ধুলি কণা ওই পাষাণ মূর্তির উপরে গিয়ে পড়েছে, ওই পাষাণ মূর্তি যেন জীবিত হয়ে উঠেছে। হরি বল হরি বল। ওই পাষাণ মূর্তি থেকে কথা বলছে, প্রভু গো, হে রামচন্দ্র, তুমি আমাকে কৃপা করেছ। কত জন্ম জন্মান্তরে আমি সেই পাপিষ্ঠ ছিলাম, আমি মুনির অভিশাপে আমি এখানে পাপিষ্ঠ হয়েছিলাম। আজ তুমি আমাকে উদ্ধারই করলে। সে যে অহল্যা ব্রাহ্মণী, গৌতম গৃহিণী, সাপেতে পাশানি ছিল রাম গুণ গাও রে, রামের পদরেণু পাইয়া পাশানি ত্যাজিয়া মানবী হইয়া গেল রাম গুণ গাও রে, গেলে দেখো রে এই নামে কেমন জুড়াই হিয়া রাম গুণ গাও রে। এমনি করে রামচন্দ্র কত লীলা দেখিয়েছেন। সেখান থেকে তারা কোথায় গেলেন? সেটা হতে তিনি যদি করিল মাধব পাটনির ঘাটে তারা দিল বারস। মাধব পাটনির ঘাটে রামচন্দ্র এসেছে। মাধব পাটনিকে ধীবর, সেখানে বলা হয়েছে ধীবর। ধীবর কারা? জেলে। জেলেরা কি করে? নৌকা, নৌকা তৈরি করে মাছ ধরতে যায়, আবার কেউ মাছিগিরি করে, তাই না? নৌকা পার করে দেয়, এই নদীটা পার করে দেয় নৌকাই করে। মাধব পাটনি আমার ছোটবেলা থেকে ওই ঘাটে মানুষ পার করছে, ঘাট থেকে ও ঘাটে নিয়ে যাচ্ছে। এবার রামচন্দ্র, লক্ষণ এবং বিশ্বামিত্র মুনি এসেছে। খুব ভোরে তারা এসেছে, এসে ডাক দিয়ে বলেছে, বিশ্বামিত্র মুনি ডাক দিয়ে বলেছে, মাঝি মাঝি মাঝি, একটিবার আমাকে পার করে দাও মাঝি। মাধব পাটনির সৌভাগ্যের দ্বার খুলেছে। মাধব পাটনি আজ কি করেছে? যখনই বলেছে মাঝি তুমি আমাকে পার করে দাও, দেখতে পাচ্ছে, ও পার থেকে দেখতে পাচ্ছে একজন ব্রাহ্মণ, তার সাথে দুটি সন্তান, অল্প বয়সী সন্তান। ওই ব্রাহ্মণীকে দেখতে পেয়ে চিন্তা করছে, আজ এখনো পর্যন্ত কেউ ওই নৌকায় এখনো পর্যন্ত কেউ ওঠেনি, নৌকায় এখনো টাকা পাইনি। বৌনি বলে আমরা, বৌনিতে যদি আমি টাকা না পাই, যারা ব্যবসা করে তারা চিন্তা করে, ক্রেতা যদি এসে বলে আমাকে আজকে বাকি দাও, কিন্তু বৌনি খদ্দেরের কাছে কিন্তু কেউ বাকি দিতে চায় না।
ওই সময় ব্রাহ্মণরা কিন্তু ব্রাহ্মণদেরকে পার করলে খেয়াই কিন্তু করি দিতেন না তারা। তাই মাধব পাটনি ডাক দিয়ে বলেছে, আমি তোমাদেরকে পার করতে পারবো না। শোনো, এই আমার প্রথম খেয়া। আমি যদি প্রথম খেয়ায় তো করি না পাই, সারাটা দিন আমি কোনো করি পাবো না, তাহলে আমার পরিবার অনাহারে থাকবে। তাই আমি তোমাদেরকে পার করতে পারবো না, আমি তোমাদেরকে পার করতে পারবো না। তোমরা বাপু অন্য ঘাটে চলে যাও। স্বয়ং ভগবানকে বলছে, স্বয়ং ভগবানকে পরশমণিকে কাছে পেয়েও আমরা কেউ কেউ তো হারাই। পরশমণি আসে কোথায়? এই সাধুর বাজারে। এই সাধুর বাজারে লুকিয়ে রয়েছে পরশমণি। এই পরশমণির সাধুর চরণ তুলি যদি এই দেহে স্পর্শে হয়, তার আগে, তার একটু আগে প্রমাণ পেয়ে গেলে ভগবানের পদরজ স্পর্শে সেই পাষাণ মানবী হয়ে গেল। আজ স্বয়ং ভগবানকে পার করবার জন্য বিশ্বামিত্র ডাক দিয়ে বলেছে, বাজি বাজি তুমি পার করে দাও। মাধব মাধব বলছে, হবে না। কেন হবে না? প্রথম নৌকায় আমি তোমাদেরকে পার করতে পারবো না। তোমরা আমাকে যদি করি দিতে পারো, তোমরা যদি করি দিতে পারো তাহলে আমি পার করবো, নইলে আমি পার করতে পারবো না। প্রথম খেয়াই যদি আমি করি না পাই, সারাদিন আমি করি পাবো না। বিশ্বামিত্র ডাক দিয়ে বলেছে স্বয়ং ভগবান রামচন্দ্রকে, হে বাবু পারের কান্ডারি, তুমি দেখেছো এই বাবু পারের কান্ডারি, এই সামান্য নদী পার হতে গেলে কত কত অসুবিধার সম্মুখীন হতে হয়। আর তুমি তো ভব পারের কান্ডারি। মাঝ নদীতে মাধব ডাক দিয়ে বসে আছে, আসছে না। লক্ষণের কিন্তু ধৈর্যচ্যুতি হয়েছে। ডাক দিয়ে বলেছে, এই মাঝি, এই মাঝি, তুমি রামচন্দ্রকে পার করবে না। তুমি কাকে পার করবে? রামচন্দ্র, যিনি রাম নাম শ্রবণ করেছে। যখন কর্ণে রাম নাম শ্রবণ করেছে, মাধব কম্পিত হয়েছে, প্রকম্পিত হয়ে চিন্তা করছে, রাম এর আগে সে মানুষের মুখে মুখে শুনেছে, ওই যে রাম, সে যদি দশরথেরই পুত্র হয়ে থাকে, ওই দশরথের পুত্রের পায়ের স্পর্শে অহল্যা ব্রাহ্মণী হয়ে গিয়েছিল, পাষাণ মানবী হয়ে গিয়েছিল। যদি সত্যি সেই রামচন্দ্র এসে থাকে, তাহলে আমার নৌকায় যদি পায় স্পর্শ করে, পদ স্পর্শ করে, আমার নৌকা খানি যদি মানবী হয়ে যায়, তাহলে তো আমি আর বেঁচে থাকতে পারবো না। আমার পরিবার সহ আমাকে মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, আমাকে ওনাকে পার করানো যাবে না। তাই ডাক দিয়ে বলেছে, আরে তুমি কোন রামচন্দ্রকে পার করার কথা বলছো? কেন? আমি মহারাজ দশরথের পুত্র, মহারাজ দশরথের পুত্র রামচন্দ্রকে পার করবার কথা বলছি। মাধব তাই ডাক দিয়ে বলেছে, হবে না। আমি ওই মহারাজ রামচন্দ্রের ছেলেকে, মহারাজ দশরথের ছেলেকে আমি পার করতে পারবো না। কেন পারবে না? কেন পারবে না? আমি তো শুনেছি ওই পায়ের নাকি কি গুণ আছে, ওই পায়ের নাকি কি গুণ আছে। ওই রামচন্দ্রের পদ স্পর্শে সেই অহল্যা ব্রাহ্মণীতে পরিণত হয়েছে। ওই পায়ে স্পর্শ করলে আমার এই কাঠের নৌকা খানি যদি মানবী হয়ে যায়, তাহলে আমি কেমন করে জীবিকা নির্বাহ করবো? আমাকে তো মরে যেতে হবে। তাই বলছি, আমি তোমাদেরকে পার করতে পারবো। বিশ্বামিত্র বলেছে, মাঝি, ও মাঝি, তোমার ভয় নাই? মাঝি, তোমার ভয় নাই? তুমি আমাকে বিশ্বাস করো। তুমি তো দেখতে পাচ্ছ আমি একজন ব্রাহ্মণ, আমি তো একজন ব্রাহ্মণ। তুমি তো জানো ব্রাহ্মণে কখনো মিথ্যে বলে না। তোমার কোনো ক্ষতি হবে না মাঝি। আমাদের অনেক দূর যেতে হবে, আমাদের মিথিলায় যেতে
হবে, জনক রাজার বাড়িতে আমাদেরকে যেতে হবে। তুমি একটু কৃপা করে আমাদেরকে পার করে দাও, কৃপা করে আমাদেরকে পার করে দাও। মাধবরাজ করজোড়ে বলছে, তোমরা জানো না আমি কত বড় দিনহীন, কত বড় হতভাগ্য। যেদিন কয়েকটা পয়সা পাই সেদিন আমার পরিবার খেতে পারে, আর যেদিন পয়সা করি না জোটে সেদিন আমাদেরকে উপবাস থাকতে হয়। ভাই তোমরা অমন করে বলো না। আর এই নৌকাখানি যদি মানব হয়ে যায়, আমি শুনেছি ওই রামচন্দ্রের পদ স্পর্শে পাষাণ মানবী হয়েছিল, আর এই পদ স্পর্শে এই কাষ্ঠের তরি আজ যদি মানব হয়ে যায়, আমাকে মরে যেতে হবে। আমাকে বলো না। বিশ্বামিত্র বলেছে, তোমার ভয় নাই, তোমার ভয় নাই। হ্যাঁ, আমি তাহলে তোমাদেরকে পার করতে পারি, আমি তোমাদেরকে পার করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমি কিন্তু তোমাদের ওই রামচন্দ্রকে আমি আমার কোলের উপর করে এই ঘাট পার করে দেব। আমার কোলের পারে রামচন্দ্রকে দিয়ে আমি পার করে দেব, কিন্তু আমার নৌকায় রামচন্দ্রের পা স্পর্শ করতে দেব না। রামচন্দ্রের পা যদি স্পর্শ করে, আমার কাষ্ঠের তরুণী যদি মা মানবী হয়ে যায়, তাহলে তো আমি আর বাঁচতে পারবো না। আমি মরে গেলাম, কিন্তু আমার পরিবার তো বাঁচতে পারবে না। তাই বলছি, তোমরা আমাকে অনুরোধ করো না। আমাকে যদি পার করতে হয়, রামচন্দ্রকে আমি কোলে করে পার থেকে ওপারে নিয়ে যাব। এমন কথোপকথন হচ্ছে, এদিকে মা গঙ্গা চিন্তা করছে, হায় রে মাধব, আজ বাবু পারের কান্নারি পেয়েও তুই চিনতে পারছিস না। আরে মাধব, এই যে বাবু পারের কান্নারি তোকে যে কত বড় কৃপা করতে এসেছে তুই বুঝতে পারছিস না। তাই কি করেছে, ওই মাধবের কণ্ঠে ভর করেছে, মাধবের কণ্ঠে ভর করে বলেছে, মা গঙ্গারাজ মন উতলে উঠছে, চিন্তা করছে স্বয়ং ভগবানীকে কাছে পেয়ে আমার এই মানব জনম, আমার এই গঙ্গা জীবন আমি সার্থক করব। তাই মাধবের কণ্ঠে ভর করে মাধবকে দিয়ে বলাচ্ছে, শোনো, যদি এই রামচন্দ্রকে পার করতে হয়, আমি আজ এই গঙ্গা জল দিয়ে আগে ওই পদে ধৌত করাবো, তারপর আমি তোমাদেরকে পার করাবো। ধৌত না করায় আমি তোমাদেরকে পার করবো না। তাই গঙ্গাজি ঢেউ খেলেছে, গঙ্গাজি ঢেউ খেলেছে, গঙ্গাজি ঢেউ খেলেছে, গঙ্গাজি ঢেউ খেলেছে। ভগবান পদ পাওয়ার লাগি গঙ্গাজি ঢেউ খেলেছে, ভগবান পদ পাওয়ার লাগি গঙ্গাজি ঢেউ খেলেছে। মা গঙ্গা ঢেউ খেলছে, মাধব বলছে, ওই চরের ধৌতে না করা পর্যন্ত আমি তোমাদেরকে আমার নৌকায় উঠাবো না। তাই হবে, তুমি আমাদেরকে পার করে দাও। বিশ্বামিত্র বলছে, দেখো রামচন্দ্র, তুমি না ওইভাবে পারের কান্ডারি এই সামান্য নদী পারে করতে গিয়ে আমাদেরকে কত কত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাহলে যে যত জীবাত্মা আছে তোমার ওই কান্ডারির, তোমার ওই ঘাটে গিয়ে ডাক দিয়ে বলে, বাবু পারের কান্ডারি, তুমি যদি কৃপা না করো তাহলে কিভাবে সে পারে যাবে? রামচন্দ্র, তুমি আমাদেরকে কৃপা করো প্রভু। তাই ডাক দিয়ে বলেছে, এসো, আমি রামচন্দ্রের চরণ আমি ধৌত করে দেব।
রামচন্দ্রকে রামচন্দ্রের চরণ ধৌত করবার জন্য নৌকা ভিড়িয়েছে, ভিড়িয়ে রামচন্দ্রের পায়ে গঙ্গা জল ঢালছে, গঙ্গা জল ঢালছে মাধব। মাধবের সৌভাগ্যের দ্বার খুলে গিয়েছে, স্বয়ং ভগবান রামচন্দ্রের চরণ সেবা করছে গঙ্গা জল দিয়ে। সেই স্বর্গ থেকে বৈকুণ্ঠ থেকে দেবতারা জয়ধ্বনি করছে, হরিধ্বনি করছে, হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, করছে মাধব চরণ দেবতারা বলছে, মাধব রে তোর কত বড় সৌভাগ্য আজ, তোর কত বড় সৌভাগ্য আজ, স্বয়ং ভগবান রামচন্দ্রের চরণ ধৌত করবার সৌভাগ্য তোর এসেছে। হঠাৎ চরণ ধৌত করতে করতে দেখতে পাচ্ছি ধ্বজবজ্র আঙ্কুশের চিহ্ন। যখনই ধ্বজবজ্র আঙ্কুশের চিহ্ন দেখতে পাচ্ছি, যখনই স্বয়ং ভগবানের পায়ে দেখছে ধ্বজবজ্র আঙ্কুশের চিহ্ন, মাধব পাটনি ভগবানীকে চিনতে পেরেছে, তাই নয়ন জল ছেড়ে দিয়েছে। স্বয়ং ভগবানীকে চিনতে পেয়ে নয়ন জল ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলেছে, ভগবানের কান্ডারি হে দীনবন্ধু, যদি নেই দেহ পিঞ্জার ছেড়ে সাধের প্রাণ পাখি উড়ে গিয়ে ওই বৈতরণীর ঘাটে গিয়ে তোমাকে ডাক দিয়ে বলবে, প্রভু গো, প্রভু তুমি একটিবার পার করে দিও, সেদিন তুমি কৃপা করে এই অথমকে তুমি পার করে দিও। জানো প্রভু, তুমি জানো প্রভু, সারাটি জীবন এই মাছি গিরি করে চললাম, হরি বল, হরি বল, হরি বল, আর করো, হরি বল। সারাটি জীবন ধরে আমি এই মাছি গিরি করে গেছি, কত মানুষ আমার খেয়াই পার হয়ে গেল, আমার এই জীবন রবি পূর্ব থেকে পশ্চিমে অস্ত যাচ্ছে, আমার জীবনের বেলা ফুরিয়ে এসেছে, বলো প্রভু আমি কার নৌকায় স্থান পাবো? আমি তো কত আছি, কত মানুষকে আমার নৌকায় পার করে গেলাম, আমার শেষের বেলায় আমি কার নৌকায় উঠবো বলো তুমি? আমার জীবনের শেষে আমি কার নৌকায় উঠবো? হরি বল, হরি বল, হরি বল, আমি কার নৌকায় উঠবো তুমি বলতে পারো? হরি বল, হরি বল, হরি বল। আমি তো জানি আমাকে একদিনই যেতে হবে, এই পৃথিবীতে আমি চিরদিন থাকতে পারবো না, আমাকে যেতে হবে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বলো, বলতে পারো কত মানুষকে আমার নৌকায় আমি পাহাড়ি করলাম, যেদিন এই দেব পিঞ্জর ছেড়ে আমি ওই বৈতরণীর ঘাটে যাব, তুমি ভাবো পারের কান্ডারে, তুমি একটিবার বলে দাও আমি কার নৌকায় স্থানে পাবো?
আমার স্কেল আমার দিন গেল বেলা হরি আমার কাল গেল খেলা ও বিকা